বড় মৌসুমে পাম দিয়ে ভূগর্ভস্থ পানি তোলার ক্ষেত্রে লাগাম টেনেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সেচ পাম্প চালানোর জন্য আগের চেয়ে অর্ধেক সময় পাবেন চাষিরা। বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানি আশঙ্কাজনক হারে নিচে নেমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। পানি উত্তোলন এখনই নিয়ন্ত্রণ না করলে সংকট আরও বাড়বে বলে জানান বিশেষজ্ঞরা। এই অবস্থায় অল্প পানি লাগে এমন ফসল চাষাবাদ করার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মাটির নিচে পানির তীব্র সংকট। তাই গেল কয়েক বছরে রাজশাহীর নাচল সহ ৩ উপজেলায় অন্তত ৬৮টি সেচ পাম্প বন্ধ হয়েছে। শুধু রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁর একটি বড় অংশের ভূগর্ভ পানি শূন্য হয়ে পড়েছে বলে জানান ভূতত্ত্ব ও খনিবিদ্যা গবেষকরা। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে এই এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে, সেটা হয়তো বছরে ১ ফিট করে। এখন কিন্তু বিগত ২ বছরে আমরা এটা আরও বেশি ভাবি। বিষয়টি আমলে নিয়ে গেল ১১ ডিসেম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে একটি চিঠি দেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এতে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত বোরো মৌসুমে সেচ পাম্প চালানোর সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি। জানানো হয়, বরেন্দ্র অঞ্চলের ১২টি উপজেলায় নির্দিষ্ট কিছু অংশে পানি সংকটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানান বোরো ধান চাষিরা। আমার ধান করতে গেলে ধান করতে নদী পানি শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পর ধান আবার লাস্টে যায় ধানের মধ্যে পুড়ে যায়। আর ভুট্টা করে অভ্যাস নাই, পটল করে অভ্যাস নাই, শাকসবজি করে অভ্যাস নাই, এবার আমরা কি ধারণা ওইটার করে হারা লাখমান হব। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, বছরে ১৯৬০ ঘন্টা সেচ পাম্প চালানো সম্ভব হলেও এবারের শুষ্ক মৌসুমের ৯০ দিনে ৯৮০ ঘন্টার বেশি সময় পানি উত্তোলন অসম্ভব। তাই বোরো মৌসুমের আগেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এমন সিদ্ধান্ত জানানো হয়েছে। কেননা পানি বিধিমালা ২০১৮ অনুযায়ী পানি ধারক স্তরের সুরক্ষা জরুরি। আমরা এই করেছি যে না, বোরোর পরিবর্তে অন্য কোনো ধান করো, যদি করতে হয় খুব অল্প করো, গত বছর যা চালিয়েছ তার থেকে অর্ধেক চালাও। এবং এইটুকু সময় আমাদের ওইভাবে প্রোগ্রাম করা থাকবে যে ওই মিটারটা আলাদাভাবে যখনই ৯৮০ ঘন্টা হবে তখন এটা বন্ধ হয়ে যাবে। ব্রির এক গবেষণা অনুযায়ী ১ কেজি চাল উৎপাদনে খরচ হয় ১২০০ লিটার পানি। তাই ভূগর্ভস্থ পানির চাপ কমাতে বোরো ধানের পরিবর্তে কম পানি লাগে এমন ফসল আবাদে পরামর্শ কৃষি বিজ্ঞানীদের। একই মত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরও। আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার লেভেলটা আছে সেটার উপর চাপ তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে এই লেয়ারটা নামছে। এটা পরিবেশের জন্য তো মারাত্মক ক্ষতি কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন আমরা সাজেস্ট করছি যে বোরো ধান চাষটা বন্ধ না করে কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসা। অফিসিয়ালি চিঠিও দিয়েছেন যে ওই উঁচু অংশটুকুতে যাতে বোরোর পরিবর্তে অন্যান্য ক্রপ যেমন গম করা যেতে পারে, যে দানা শস্যই করে, অথবা আদার যেগুলোতে একটু পানি কম লাগে সেগুলো করলে ভবিষ্যতে এটা কৃষিটা সাস্টেন করবে আর কি। কৃষিতে সেচ কাজের জন্য ভূ উপরিস্থ ও ভূগর্ভস্থ পানি সম্পদের উন্নয়ন ও যথাযথ ব্যবহার নিশ্চিতে ১৯৯২ সালে উত্তরবঙ্গে প্রতিষ্ঠিত হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। রাজশাহী ও রংপুর বিভাগের ১২৫টি উপজেলায় প্রতিষ্ঠানটির সেচ পাম্প রয়েছে ১৫,৮৩৯টি। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।